রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নবুয়তের পূর্বে যে সকল ঘটনাগুলো ঘটে গিয়েছে, এই ঘটনাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে আমরা একটা আলোচনা শুনেছিলাম যে আলামুল আরওয়াহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামুল আরওয়াহে কেমন ছিলেন। তারপরে আলোচনার কথা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এই পর্যন্ত যত গণ্যমান্য ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি, যত বড় বড় ব্যক্তিত্ব মানুষ দুনিয়াতে এসেছিলেন, সব মানুষ এবং নবী রাসূলগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন এই ব্যাপারে সুসংবাদ আমাদেরকে দিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্টবেলা থেকে দাদার পরে যিনি লালিত পালিত করেছেন, বিবাহ শাদী দিয়েছেন, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কে জানো? নাম কি? আবু তালেব। কি নাম? আবু তালেব। এত ভালোবাসতেন, নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত করতেন তাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচাকে মুসলমান বানানোর জন্য, কালিমা পড়ার জন্য এত প্রচেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয়েছে? কেন হয়নি? হয়নি এজন্যই আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেছেন, নবী হে, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে চাইবেন তাকেই হেদায়েত দিতে পারবেন, তাকে ইসলামের পথে নিয়ে আসতে পারবেন, জান্নাতের পথে নিয়ে আসতে পারবেন। বিষয়টা এমন নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের আলোচনা জাস্ট ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলেছেন, হে নবী ফাযাক্কির, আপনি আলোচনা করেন, আপনি ওয়াজ করেন মানুষকে। ইন্নামা আনতা মুযাক্কির, কারণ আপনাকে আলোচনার জন্যই, সতর্কতার জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন, মানুষকে সতর্ক করবেন, নসিহত করবেন, ওয়াজ করবেন, এজন্যই পাঠানো হয়েছে। কিন্তু লাস্তা আলাইহিম বিমুসাইদির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারওয়ান হিসাবে কাউকে জোরপূর্বক মানুষকে উঠিয়ে নিয়ে আসার জন্য, জোরপূর্বক হেদায়েতের পথে নিয়ে আসার জন্য পাঠানো হয়নি। আর সেই দায়িত্বই তো আমাদের উপর এসেছে। আমরা শুধু আলোচনা করব, ওয়াজ করব, নসিহত করব, সতর্ক করব। এখন মানুষ সতর্ক হবে নাকি সতর্ক হবে না, এটা দেখার কিন্তু আমাদের বিষয় নয়। আমরা বলে যাব, আমরা চাইলেও কিন্তু জোরপূর্বক কাউকে বেঁধে মসজিদে নিয়ে আসতে পারবো না। পারবো? পারা যাবে না। চাইলেই মুয়াজ্জিন তার আজান দিয়ে, কিন্তু মধুর সুরে আজান দিয়েও ওই ফজরের সময়ের ঘুম ভাঙতে পারবে না। পারবে? যাকে চাইবেন তাকেই মসজিদ পর্যন্ত নিয়ে আসবেন। আমরা চাইলেও মসজিদে নিয়ে আসতে পারবো না। আমার সুন্দর কণ্ঠ দিয়ে ধরে নিয়ে আসতে পারবো না। আমি তাকে জোর করে নিয়ে আসতে পারবো না। আমার সঙ্গে কত মানুষের সম্পর্ক আছে, কই তাদেরকে তো আমি মসজিদে নিয়ে আসতে পারি না। করা যায়? হুজুর যায়। কত মানুষের সম্পর্ক আছে, সব দিক দিয়ে সম্পর্ক ভালো, কিন্তু মসজিদে আসার কথা বললে বেজার হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামুল আরওয়াহে সব নবীদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিজ্ঞা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমার নবী যখন দুনিয়াতে যাবে, যাওয়ার পর যখন তোমরা দেখবে শেষ নবী এসেছে, তোমাদের দাওয়াত বন্ধ করে দিবে। তোমাদের যে কিতাব দিয়েছি আমি, রিসালাত দিয়েছি, এই রিসালাত বন্ধ করে তোমরা আমার নবীর হাতে তোমরা বায়াত গ্রহণ করে অনুসারী হয়ে আমার নবীদের সঙ্গে তোমরা কাজ করবে। পারেন সুবহানাল্লাহ। তার মানে নবী যখন আসবে সব কিতাব বাতিল হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন আসবে, পূর্বে সব কিতাব স্থগিত, এখন কোরআনের আইন চলবে, কোরআন অনুযায়ী মানুষকে দাওয়াত দিতে হবে। সেই কথাটাই রব্বুল আলামিন কোরআনে সুন্দর করে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সব নবীদেরকে লক্ষ্য করে বলছেন, তোমাদেরকে আমি নবী বানিয়ে পাঠালাম, রিসালাত দিয়ে পাঠালাম, তোমরা দাওয়াত দিবে, আমার পথে মানুষদেরকে আহ্বান করবে। কিন্তু আমার নবী, শেষ নবী যখন তোমাদের মাঝে সত্য কোরআন নিয়ে আসবে, সত্য পথের দিশারি নিয়ে আসবে, তোমাদের দাওয়াতকে স্টপ করবে, আমার নবীর হাতে তোমরা বায়াত গ্রহণ করবে, তার অনুসারী হয়ে তোমরা তার দাওয়াতকে গ্রহণ করবে, তোমরা তার প্রতি ঈমান এনে তাকে সাহায্য করবে। তার মানে নবী আসলে সবার দাওয়াত কি বন্ধ? এটা হলো আলামুল আরওয়াহে, রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীদের থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদম আলাইহিস সালামের পিঠ থেকে সকল বনি আদমকে রব্বুল আলামিন সামনে রাখলেন।
রাখার পরে সব মানুষদেরকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যখন আল্লাহ এই কথা বললেন, এই প্রশ্নের জবাবে সর্বপ্রথম বালা এই কথা বলে, হ্যাঁ আপনি আমাদের রব, এই কথা বলে সর্বপ্রথম যিনি জবাব দিয়েছিলেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথার জবাব সর্বপ্রথম দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বনবী আলামুল আরওয়াহে কেমন ছিলেন? তখনও কেউ নবী হয় নাই। রব্বুল আলামিন নবী কাউকে বানাননি, সর্বপ্রথম নবী হিসাবে আমার নবীকেই তিনি অভিষিক্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? বিশ্বনবী বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম তার রূহ থেকে আলাদা ছিল, এর মানে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই আমি নবী তখন থেকেই নবী ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কখন থেকে নবী? যখন আদমকে সৃষ্টিই করা হয়নি, তার অস্তিত্বই ছিল না, তখন থেকে আমাদের নবী নবী। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আমাদের দাম কম না বেশি? অনেক বেশি দাম, আমাদের অনেক মর্যাদা। আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুনিয়ায় কত চাওয়া পাওয়া ছিল, কত কষ্ট পেয়েছে, কত দুঃখ পেয়েছে। নবী যদি চাইতেন তিনি দোয়া করতে পারতেন, আল্লাহর কাছে দুনিয়ায় সেই চাওয়াগুলো চাইতে পারতেন। সব নবীদের জন্য একটা করে স্পেশাল দোয়া থাকে, যেটা করলেই কবুল, এটা কোনো মিস্টেক নেই। নবীদের দোয়া তো এমনিতেই কবুল, কিন্তু একটা স্পেশাল দোয়া থাকে। সেই দোয়াটা নবীজির জন্যও ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, রেখে দিয়েছেন আমাদের জন্য। কারণ আমরা তো বিপদে পড়বো সামনে, আমাদের সামনে বিপদ আছে না? কিয়ামতে আমাদের বিপদ আছে না নাই? কেউ চিনবে না আমাদেরকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা বাবা এত ভালোবাসে আমাদেরকে, এত আদরের সন্তানকে ছেড়ে কেউ সেদিন আর পরিচয় দিবে না, বলবে আমার দুনিয়াতে সন্তানই ছিল না। আমার আদরের স্ত্রী আমাকে এসে বলবে, তুমি তো আমার দুনিয়াতে স্বামী ছিলে, আজকে আমি বিপদে পড়ে গিয়েছি, আমাকে বাঁচাও। স্বামী বলবে, দুনিয়াতে আমি বিয়েই করিনি, আমার স্ত্রী কোত্থেকে আসলো? সেদিন কেউ কাউকে চিনবে না, শুধুমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই চিনতে পারবেন। সুতরাং এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কিন্তু নবীর ভালোবাসা নামাজ ছাড়া নাকি? দাড়ি ছাড়া, হ্যাঁ, সুন্নত ছাড়া, শুধু খাই খাইয়ের মধ্যে নবীর ভালোবাসা, ঠিক কি না? শুধু খাই খাই করে নবীর ভালোবাসা হয় না ভাই। শুধু মিসওয়াক করে আর মিষ্টি খেয়ে নবীজির ভালোবাসা প্রকাশ হয় না। নবীজি তায়েফের ময়দানে মায়ের খেয়েছেন, নবীজি দাওয়াত দিতে গিয়ে কষ্ট পেয়েছেন, নবীকে পাগল পাগল বলেছে মানুষ। নবীজি দাওয়াত দিতে গিয়ে নবীজি যখন নামাজ পড়েছেন তখন উটের পচা নাড়ি ভরি আমার রাসূলের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। নবীজিকে ভালোবাসতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, আপনাকে সাওম পালনকারী হতে হবে, আপনাকে হজ পালনকারী হতে হবে, যাকাত দিতে হবে, সুদের সঙ্গে কারবারি করা যাবে না, নবীজির প্রত্যেকটা আদর্শের উপর আপনাকে টিকে থাকতে হবে, কোরআনের প্রত্যেকটা কথা আপনাকে মেনে নিতে হবে। তাহলেই না আপনি প্রকৃত নবীজির আশিক। আমরা সবাই নবীজির আশিক হতে চাই তো? নামাজ ছাড়বেন? হ্যাঁ ইনশাআল্লাহ নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন না, প্রতিদিন নামাজ পড়তে হবে ভাই। আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবো। এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ঠিক রাখতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্যান্য আমলগুলোকে সহজ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অবস্থা ছিল আলামুল আরওয়াহে। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত বিশ্বনবীজির যত বড় বড় ব্যক্তি এসেছিল, নবী এসেছিল, রাসূল এসেছিল, সবাই আমার নবীর আগমনের সংবাদ দিয়ে গিয়েছেন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা কোরআনে তুলে ধরেছেন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম দুজনকে বললেন, আমার কাবা ঘর তোমরা পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। রব্বুল আলামিন বলেন, وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ للطائفين والعاكفين والركع السجود।
রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, আমার ঘর বাইতুল্লাহ কাবা ঘর তোমরা নির্মাণ করবা, এটাকে পরিষ্কার রাখবে, পরিচ্ছন্ন রাখবে, কারণ দূর দূরান্ত থেকে নামাজ পালনকারী আসবে, রুকুকারী আসবে, সিজদাকারী আসবে, তাওয়াফকারী আসবে, ইতিকাফকারী আসবে, তোমরা তাদের জন্য আমার এই ঘরটাকে পবিত্র করবে। এই ঘরটা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহকে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়েন সুবহানাল্লাহ। ঘরটা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যে আমরা কাজটা করলাম, কাবা ঘর নির্মাণ করলাম, কাবা ঘর পরিষ্কার করলাম, পরিচ্ছন্ন রাখলাম, তুমি এখানে সব অনেক দূর দূরান্ত থেকে নামাজকারীকে পাঠাবে, রোজাকারীকে, হজ পালনকারীকে পাঠিয়ে দিবে, এখানে সে তারা রুকু করবে, সিজদা করবে, তাওয়াফ করবে, তারা ইতিকাফ করবে, তাদের জন্য আমরা এই যে ঘরটা আল্লাহ নির্দেশ দিলেন। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। সেই কাজটা করার পর আবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই কাজটা আপনি কবুল করে নেন। আমরা তো কোনো কাজ যদি আল্লাহ নির্দেশ দেয় সেটা তো পালন করি না, আর করলে আল্লাহ কবুল করছে কিনা সেটাও আল্লাহকে বলি না। নামাজ তো পড়লাম, কিন্তু নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে বলার দরকার আছে না নাই, যে আল্লাহ নামাজ তো পড়লাম, শয়তানে কত যে ধোঁকা দিয়েছে, কতবার আমার মনটা কেড়ে নিয়ে অন্যদিকে নিয়ে গিয়েছিল, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, শয়তান বারবার আমাকে ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে মনোযোগ সারিয়ে নিচ্ছিল, আমার আল্লাহ আমার বারবার মনোযোগ কেড়ে নিচ্ছিল, আমার ভুল হয়ে গিয়েছে অনেক, তুমি আমার নামাজটাকে কবুল করো না। আমরা এরকম বলি না তো? দুইটা সিজদা মেরে খুব দ্রুত নামাজ পড়ে চলে যায়। একটু আল্লাহর কাছে বলেন না, জীবনে একটা সিজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, একটা সিজদাই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা সিজদার মতো একটা সিজদাই দেন, কিন্তু কোন সিজদাটা আমার কবুল হয়েছে আমরা কি কেউ জানি? দিতে হবে, বারবার দিতে হবে, রবের নির্দেশ। 5 ওয়াক্ত নামাজে এসে আমার পায়ে তোমরা মাথা নত করো, আমার চরণে তোমাদের শিরটাকে নত করে দাও, বারবার সিজদা দাও, আমি এই সিজদার কারণে তোমাদেরকে ক্ষমা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করলেন। পাশাপাশি আরেকটা দোয়া করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো এই মরুভূমির বুকে কাবা ঘরে কোনো মানুষ নেই, এখানে যারা আসবে তাদেরকে আপনি নিরাপদে রাখবেন, আর এই জনপদের মানুষদের জন্য এমন একজন নবী আপনি নির্ধারণ করবেন, যে নবী মানুষকে সতর্ক করবে, আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে পবিত্র করবে, শিরিক থেকে কুফর থেকে মুক্ত করে তাদেরকে আপনার দিকে ফিরে নিয়ে আসবে। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, আপনি দয়াবান। আল্লাহর কাছে দোয়া করলেন, ইব্রাহিম নবীর সেই দোয়াকে রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ এই ভূমির বুকে এমন একজন নবীকে আপনি পাঠিয়ে দেন, এখানে যারা বসবাস করবে সেই নবী যেন এসে তাদেরকে আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনায়, আপনার কথা যেন মানুষকে শোনায়, তাদেরকে যেন পবিত্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীর সেই দোয়াটাকে কবুল করে নিয়েছেন। আর ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সবথেকে উত্তম এবং শ্রেষ্ঠ পুরস্কার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার বদৌলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছেন। কোন নবীর বংশধর থেকে কিন্তু আসেনি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। তার ছেলে ইসমাঈল যাবিহুল্লাহ, তার থেকে ইসমাঈল যাবিহুল্লাহ থেকে কোনো নবী আর আসেনি। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিলেন। কয়জন? সবাই বলেন কয়জন? বলেন তো কোন কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম 2টা ছেলে, কে কে? একটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, আর একটা হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। এই যে নবী ইসহাক থেকে অনেক নবী এসেছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম থেকে কোনো নবী আসে নাই। তো ইহুদিরা মনে করতো যে যেহেতু আমাদের মধ্যে সব সময় নবী আসছে, সুতরাং শেষ নবী আমাদের থেকেই আসবে, এজন্য তারা মানতে চায় না। অথচ আল্লাহ তাআলা খেলা একদম ঘুরাই দিয়েছে। এতদিন ইসহাক থেকে নবী এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে নিয়ে এসেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইহুদিরা এটা মানতে চায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন।
আবার যুগে যুগে যত নবী এসেছেন সবাই বিশ্ব নবীর সুসংবাদ দিয়েছেন। সবাই বলেছেন শেষ নবী একজন আসবে যার নাম হবে আহমদ। যার নাম হবে কি? আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার পরবর্তী মানুষদেরকে বলেছে যে আমার পরে একজন নবী আসবে যিনি হবে শেষ নবী, যার নাম হবে আহমদ। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ আহমদ। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘোষণা দিয়েছিলেন আমার পরে একজন নবী আসবে, এই নবীর একটা নাম হলো আহমদ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার ব্যাপারে হযরত ঈসা আলাইহিস সালাম সংবাদ দিলেন, আমার নবী দুনিয়াতে আসার পূর্বে কিছু ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে উল্লেখিত এবং প্রসিদ্ধ মতে একটি ঘটনা আমরা সবাই জানি, আসহাবে ফিলের ঘটনা। কিসের ঘটনা? আসহাবে ফিলের ঘটনা, মানে হস্তি বাহিনীর ঘটনা। আমরা শুনেছি না সূরা ফিল, কোরআনুল কারীমে একটা ছোট্ট সূরা, সূরা ফিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হস্তি বাহিনীর কথা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার মধ্য দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আগমন করবেন এর একটা ইঙ্গিত দিয়েছেন। কি দিয়েছেন? একটা ইশারা দিয়েছেন যে আমার নবী দুনিয়াতে আসছে, সুতরাং মক্কা একটু পরিবর্তন করা দরকার। যেহেতু আমার নবী আসছে, মুহাম্মদের মানুষকে আমি দুনিয়াতে পাঠাচ্ছি, এটা একটু পরিবর্তন দরকার আছে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিলেন। তৎকালীন সময়ে ইয়েমেনের বাদশাহ আব্রাহা, কি নাম? ইয়েমেন দেশের বাদশাহ আব্রাহা। তো আমি সূরা ফিলের পুরো ইতিহাস পড়ে যতটুকু বুঝেছি, পুরো ইতিহাস বলা সম্ভব নয়, আমি দেখলাম যে যত মূল কাহিনী বুঝলাম, এর সামারিটা আমি বুঝতে পারলাম যে এর মূলে রয়েছে অর্থনৈতিক লোভ লালসা এবং সম্মানের কারণে তারা নিজেদের মাঝে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো। তো এই আব্রাহা সে ইয়েমেন দেশ গিয়ে বিজয় করেছিল। বিজয় করার পর সেখানে বসবাস করতে শুরু করে। সে যখন দেখলো যে আরব দেশে বাইতুল্লাহকে সবাই সম্মান করে, সেখানে তাওয়াফ করে এবং বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে সেই বাইতুল্লাহ তাওয়াফ করে এবং সেখানকার একটা মোটা অঙ্কের অর্থ আয় হয়, হয় না? এখনো তো হয়, কেন হাজিরা যে হজ করতে যায় সারা দেশ থেকে যায়, এটা একটা অর্থ আয় হয় না তাদের? তো আব্রাহা চিন্তা করলো যে এটা যদি আমি এখানে করতে পারি তাহলে তো ব্যবসাটা খারাপ হয় না, ব্যবসাটা ভালোই হয়। এবং তার চিন্তা ছিল যে এটা একটা সম্মানের জায়গা, বাইতুল্লাহ যেখানে অবস্থিত মক্কা শরীফে, এটা একটা সম্মানের জায়গা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে এই সম্মান দিয়েছিলেন। তো আব্রাহার মাথায় চিন্তা ঢুকলো যে আমি যদি এরকম কিছু একটা করতে পারি তাহলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে পারবো, পাশাপাশি সম্মানের কম হবে না। সে কি করলো? বাইতুল্লাহর মতো একটা ঘর ইয়েমেন দেশে নির্মাণ করলো। ইয়েমেন দেশে নির্মাণ করার পরে সব মানুষকে নির্দেশ দিল, আজকে থেকে তোমরা মক্কায় আর যেতে পারবা না, আমি বাইতুল্লাহ ইয়েমেন দেশে নির্মাণ করলাম, আজ থেকে তোমরা এটার তাওয়াফ করবা, এখানে আসবা, এখানে তাওয়াফ করবা, আর বাইতুল্লাহে যাবা না। বাইতুল্লাহর আশেপাশের কুরাইশ বংশের লোকরা এটা শোনার পরে ক্ষিপ্ত হয়ে গেল, তারা রাগান্বিত হয়ে গেল। হায় রে, এটা আমরা যুগ যুগ ধরে সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত কেউ সাহস পায়নি, আর আজকে দেখছি ইয়েমেন দেশে এরকম কাজ করছে, তো এটা একটা ফয়সালা করা দরকার। তো ইতিহাসে আছে যে ইয়েমেন দেশে আব্রাহা বাদশাহ যে বাইতুল্লাহটা নির্মাণ করেছিল, সম্ভবত কুরাইশ বংশের একজন ছোট্ট বালক, সেই তাদের বাইতুল্লাহর ভিতরে গিয়ে মলমূত্র ত্যাগ করেছিল, অথবা বর্ণনা আছে যে পাশে আগুন জ্বালিয়ে দিয়েছিল, যার ফলে ওই আব্রাহার নির্মিত যে বাইতুল্লাহটা ছিল, আর আব্রাহার নির্মিত যে কাবা ঘরটা ছিল, এটাতে আগুন লেগে জ্বলে ভস্ম হয়ে যায়, যার ফলে সে রেগে ভেগে ফেটে পড়ে। সে চিন্তা করে যেহেতু আমার কাবা ঘরে তারা অসম্মান করেছে, আমিও তাদের কাবাটাকে ভেঙে দিব। যেই চিন্তা সেই কাজ শুরু। বিশাল দলবল নিয়ে, হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ আক্রমণ করার জন্য আব্রাহা রওনা দিয়েছে। আব্রাহা চলতে চলতে যাওয়ার পর আব্দুল মুত্তালিবের কাছে গিয়েছে। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলছে, আব্দুল মুত্তালিব, ভালোভাবে তুমি আমাকে কাবাঘর ছেড়ে দাও, আমি কাবাঘর ধ্বংসের জন্য এসেছি, তোমাদের কারোর কোনো ক্ষতি করব না। আব্দুল মুত্তালিব বললেন, আমি কাবাঘর রক্ষার জন্য আসি নাই, আমি এসেছি আমার 100টি উট তুমি জব্দ করেছো। কয়টা উট? 100টা উট আব্দুল মুত্তালিবের সে ধরে নিয়েছিল। আসার পথে অনেকের অনেক কিছু আক্রমণ করেছে। এই হস্তি বাহিনী নিয়ে যখন আব্রাহার বাহিনী আসতেছিল, পথে ঘাটে অনেক মানুষের অনেক ক্ষতি করেছে তারা। তো আসার পরে মক্কায় এসে প্রথমে মানুষের সম্পদ যেগুলো আছে এগুলো আয়ত্ত করে নিয়েছে। তো আব্দুল মুত্তালিবের 100টি উট সে নিয়ে নিয়েছে। আব্দুল মুত্তালিবকে
ডাক দিয়ে বলছে যে মানুষ যেন এখানে বাধা দিতে না আসে। আব্দুল মুত্তালিব বলছে যে আমি তোমাকে এটাকে ধ্বংস করার জন্য বারণ করতে আসিনি, বরং আমি এসেছি আমার 100টি উট যে তুমি নিয়েছো এটা আমাকে ফিরিয়ে দাও। তো কাবাঘর তখন মানুষের কাছে সব থেকে প্রিয় এবং জায়গা ছিল। আমাদের কাছে কাবাঘর অনেক প্রিয় জায়গা না, তো তখনকার মানুষের কাছে অত্যন্ত প্রিয় জায়গা ছিল। তো আব্রাহা মনে করেছিল যে আমি যখন কাবাঘর ভাঙ্গার কথা বলবো নিশ্চয়ই সে আমার কাছে কাকুতি মিনতি করবে, ক্ষমা চাইবে। তো এগুলো না বলে যখন সে বলেছে আমার উট ফিরিয়ে দাও, কাবাঘর যে নির্মাণ করেছে এটাকে সেই রক্ষা করবে, এ কথা বলার সঙ্গে সঙ্গে আব্রাহার আরো রাগ বেড়ে গিয়েছে। কিরে তুই উটের চিন্তায় আছিস, অথচ তোদের কাবা তো সম্মানের জায়গা, এটার জন্য তো তোর কাকুতি মিনতি করা দরকার ছিল। তখন আব্দুল মুত্তালিব উত্তর দিলেন যে আমি উটের মালিক তো আমি, কাবার মালিক তো আর আমি নয়। উটের মালিক আমি, এজন্য উটগুলো রক্ষা করার জন্য আমি এসেছি। কাবার মালিক যিনি তিনি কাবাকে রক্ষা করবেন, ঠিক কিনা? কাবাকে তিনি রক্ষা করবেন, আমার উটগুলো ফিরিয়ে দাও। উটগুলো ফিরিয়ে দাও। আব্রাহা কাবায় বাইতুল্লাহ যখন আক্রমণ করবেন, আক্রমণ করার পূর্বে হঠাৎ যখনই আক্রমণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল নামক একটি পাখি, এক ঝাঁক পাখি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, যেই ঘটনার বিস্তারিত বর্ণনা আপনারা পাবেন সূরা ফিলের মধ্যে। কোন সূরা? ফিল মানে হচ্ছে হাতি। ফিল মানে কি? বিআসহাবিল ফিল। আসহাবুল ফিল মানে হচ্ছে হস্তিওয়ালা বা হাতিওয়ালা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে পুরোটাই কোরআনুল কারীমে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই কেমন আচরণ করেছিল আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? কেমন আচরণ করেছিল আপনি দেখেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্রকে একদম দুর্বল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। রব্বুল আলামিন তাদের উপরে আবাবিল নামক এক ঝাঁক পাখি পাঠিয়ে দিয়েছিলেন। তারবিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এই পাখিগুলো তাদের দুই পায়ের মধ্যে দুইটি করে পাথর আর মুখের মধ্যে ঠোঁটের মধ্যে একটি করে পাথর তারা নিক্ষেপ করেছিল, এমন ভাবে নিক্ষেপ করেছিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। পড়েন সুবহানাল্লাহ। এমন ভাবে নিক্ষেপ করেছিল যার যেখানে লেগে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থাটা এভাবে বর্ণনা করেছে ফাজআলাহুম কাআসফিন মাকুল। কাআসফিন মাকুল মানে হচ্ছে একদম ভুসির ন্যায়, খাবারের ভুসির ন্যায় তাদেরকে বানিয়ে দিয়েছেন। গরুকে আমরা ভুসি খাওয়াই না, একদম ভুসি বানিয়ে দিয়েছে আল্লাহ তাদেরকে। এই যে বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছিল, কত শত মানুষ এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য আবাবিল নামক পাখির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তখন কি এরকম গোলা বারুদ, অস্ত্র ইত্যাদি এগুলো ছিল? AK-47 ছিল? মিসাইল ছিল? ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট ছোট্ট একটা পাখি, আবাবিল নামক পাখির মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই যে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটালেন, বাইতুল্লাহকে রক্ষা করলেন, কুরাইশদের সম্মানকে রক্ষা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিতে চাচ্ছেন খুব শীঘ্রই তোমাদের মাঝে সর্বশেষ নবী, মহান ব্যক্তিত্বের অধিকারী তোমাদের মাঝে আগমন করছে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আগমনের একটা ইঙ্গিত, একটা ইশারা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আসহাবে ফিলের ঘটনা, এই যে হস্তি বাহিনীর ঘটনা, এর প্রায় 50 দিন অথবা 55 দিন পরে, মতান্তরে 50 অথবা 55 দিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। তাহলে হস্তি বাহিনীর বছরেই দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? আগমন করেন। আমরা এই তারিখ নিয়ে ভাই কখনোই গন্ডগোল করব না। তারিখ আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছেন সেটা মানাটা, সেটা কি করা? পালন করা, সেটা আমরা মানব। তার কোন দিন জন্ম হয়েছে এটা কেউই সঠিক বলতে পারে না, আমরা এগুলো নিয়ে দ্বন্দ্ব করব না। তবে তিনি সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন, এটা হাদিস শরীফে বিশ্বনবী নিজেই বলেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন আপনি রোজা রাখেন? লিমাযা তাসুমুল ইয়াউম ফি হাযিহিল আইয়াম ফি হাযিহিল ইয়াউম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই দিনে রোজা রাখেন? বিশ্বনবী বলেছেন ফিহি উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল জন্মের দিনে কি করেছেন বলেন তো? সবাই বলেন রোজা পালন করেছেন। তো রাসূলের ভালোবাসায় রোজা পালন করার দরকার আছে না নাই? কারা করেন আমি হাত উঠাবো না, কিন্তু সত্যি যদি আপনি রাসূলের আশিক হয়ে থাকেন তো আপনাকে সোমবারের দিন করে রোজা রাখা দরকার। আপনি কত রাসূল প্রেমিক, সোমবারের দিন করে আপনি রোজা রাখবেন, রোজা পালন করবেন। বৃহস্পতিবারের দিন করে আপনি রোজা রাখবেন। কেন? এই দুই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলনামাগুলো, বৃহস্পতিবারের দিন করে বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আমলনামা যেহেতু আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, তো আমি চাই আমি সেই দিন যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ পড়েন। তো আমার আমলনামা যখন মানুষের কাছে উপস্থাপন করা হবে, বলা হবে, তো আমি অবশ্যই চাইবো যে ভালো গুণাগুণগুলো যেন বলা হয়, আমি চাইবো না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন রোজা রাখতেন। আর সোমবারের দিন কেন রোজা রাখতেন?
সেদিন জন্মগ্রহণ করেছেন। আমরা পালন করবো তো ইনশাল্লাহ। আজ শামায়েলে তিরমিজি, এই শামায়েলে তিরমিজির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন দেখতে, তার আচরণ কেমন ছিল, পুরো বডি নিয়ে আলোচনা আছে। দেখতে কেমন, চুলটা কেমন, নাকটা কেমন ছিল, চোখটা কেমন ছিল, চুল কেমন ছিল, সব কিছু বিস্তারিত আলোচনা আছে। এই বইটা যার ঘরে আছে যেন তার ঘরে রাসূল আছে, পড়েন সুবহানাল্লাহ। এই বইটা ঘরে ঘরে রাখার চেষ্টা করবেন। বইটার নাম কি? শামায়েলে তিরমিজি। সবাই বলেন শামায়েলে তিরমিজি। ৭৭ টাকা কিনতে হয়তো টাকা লাগতে পারে, সবাই কিনে নেবেন। আর একটা বই কিনবেন, আর রাহিকুল মাখতুম। কি বইয়ের নাম? আর রাহিকুল মাখতুম। বিশ্বনবীজির পুরো জীবনীটা এটার মধ্যে লেখা আছে। কিনবেন, বাড়িতে পড়বেন, সন্তানদেরকে এই বইগুলো গিফট করবেন। বাজার থেকে খেলনা তো অনেকেই নিয়ে এসে দিয়েছেন, মাঝে মাঝে এই বইগুলো গিফট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।